ঠিক যেই মুহূর্তে প্রকাশ্যে ও জনসমক্ষে ধূমপানের কারণে সারা বিশ্বে প্রতি বছর ৩৫ লক্ষ লোক মানুষ মৃত্যুবরণ করছে এবং 1950 সাল থেকে 2000 সাল পর্যন্ত সারা বিশ্বে উন্নয়নশীল দেশগুলিতে 6 কোটি মানুষ মৃত্যুবরণ করেন এই প্রকাশ্যে এবং জনসমক্ষে ধূমপান করার কারণে। প্রিয় দর্শক, এই 6 কোটি মানুষের মধ্যে 50% মানুষ ছিল যুবক শ্রেণীর। প্রিয় দর্শক, এই ভয়ঙ্কর বিষয়গুলির প্রতি লক্ষ্য রেখে যুব সমাজকে এবং মানুষকে এই মৃত্যুর ভয়াল থাবা থেকে, ধূমপান থেকে নির্গত নিকোটিনের বিষাক্ত ধোঁয়া থেকে মানুষকে রক্ষা করার জন্য আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং আমার জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন নেচার 1971 দীর্ঘ 3 বছর যাবত কাজ করে আসছি। আমি মূলত ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধূমপান মুক্ত রাখার লক্ষ্যে আমার চ্যানেল এবং আমি কাজ করে যাচ্ছি নিরন্তর প্রচেষ্টা দিয়ে, মানুষের সহযোগিতা নিয়ে। কিছুদিন আগে আমি ঠাকুরগাঁও গিয়েছি, সেখানেও আমি মোটামুটি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি যুবকদের সাথে। আমি এরই ধারাবাহিকতায় আজকে আমি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। প্রশাসনিক ভবনের সামনে দেখা মিলল কয়েকজন তরুণ মেধাবী শিক্ষার্থীর। তাদের সাথে আমার কথা হলো, আমার চ্যানেলের পরিচয় দিলাম, এবং আমার অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে তাদেরকে বুঝিয়ে বললাম। তারা সুন্দরভাবে আমার এই কথাগুলোকে এবং বক্তব্যগুলো সুন্দরভাবে তারা শুনেছেন, গ্রহণ করেছেন। দুঃখের বিষয়, এই ভিডিওতে আমার মাইক্রোফোনের যান্ত্রিক ত্রুটি দেখার ফলে ভিডিওটির সাউন্ড সিস্টেম লস হয়ে গেছে, লস করে ফেলেছি। সেজন্য আমি নতুন করে বাসায় এসে আমি সাউন্ড দিলাম। তো তাদের সাথে কি কি ধরনের কথাবার্তা হয়েছে এবং তারা কিভাবে আমার বক্তব্যগুলোকে, আমার কাজগুলোকে গ্রহণ করেছে, সে বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, এই শিক্ষার্থীরা আমাকে জানিয়েছেন যে আমার এই সুন্দর একটি প্রচেষ্টাকে তারা স্বাগত জানিয়েছেন। বিশেষ করে আমার এই প্রচেষ্টার ফলে কোটি কোটি মানুষ ধূমপানের বিষাক্ত ধোঁয়া থেকে, নিকোটিনের ধোঁয়া থেকে রক্ষা পেয়েছেন। এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে। পাশাপাশি যারা প্রকাশ্যে ধূমপান করছেন, জনসমক্ষে ধূমপান করছেন, তাদের প্রতি তারা এই শিক্ষার্থীরা, তরুণ মেধাবীরা আহ্বান জানিয়েছেন কেউ যেন প্রকাশ্যে জনসমক্ষে পাবলিক প্লেসগুলোতে ধূমপান না করেন এবং সুস্থ মানুষকে আক্রান্ত না করেন। তারা স্বতঃস্ফূর্তভাবে আমার প্রতি এত খুশি যে দেশে এই প্রথম সরেজমিনে নির্ভীকভাবে চ্যালেঞ্জিং মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি, তারা এই বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। এবং তারাও আমার এই চ্যানেল ইতিপূর্বে তারা ভিডিও দেখেছেন, আজকে তারা সরেজমিনে আমাকে পেয়েছেন, এই জন্য তারা অত্যন্ত খুশি। আমি তাদেরকে বলেছি, তাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তরুণ মেধাবী শিক্ষার্থীরা আছে, আমি তাদেরকে বুঝিয়েছি এই ধূমপানের কারণে মেধাশক্তি কমে যায়, ধূমপানের কারণে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হতে হয়। আর এই যখন মানুষ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়, ঠিক সেই মুহূর্তে মানুষ কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোর উন্নত হসপিটালগুলোতে গিয়ে কোটি কোটি টাকা মানুষকে ব্যয় করতে হয়। তো তারা আমাকে এজন্য বলেছেন যে আপনার এই প্রচেষ্টার ফলে মানুষ অর্থনৈতিকভাবে এবং এই নিকোটিনের ভয়াল থাবা থেকে, বিষাক্ত ধোঁয়া থেকে রক্ষা পেয়েছেন। এই জন্য তারা আমাকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমার চ্যানেলের প্রতি, গ্রিন নেচার 1971 ইউটিউব চ্যানেলের প্রতি। এবং তারাও স্বতঃস্ফূর্তভাবে জনগণকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে তারা মেসেজ দিয়েছেন যে কেউ যেন পাবলিক প্লেসগুলোতে ধূমপান না করেন এবং সুস্থ মানুষকে আক্রান্ত না করেন। তারা আরও জানিয়েছেন এই ধূমপানের কারণে নিরাপত্তা বিঘ্নিত হয়, ধূমপানের আগুনের কারণে অনেক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। তো এই ঘটনাগুলো যেন না ঘটে, মানুষ যেন আমরা সবাই সচেতন থাকি এবং এই বিষয়ে জনসচেতনতার কোনো বিকল্প নাই বলে এই তরুণ মেধাবী শিক্ষার্থীরা জানিয়েছেন আমাকে। প্রিয় দর্শক, দেখেন আজকে এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি
আমার এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন, তাহলে আপনারা কেন আসবেন না? আসুন আমরা সবাই এই ভয়াল নিকোটিনের ধোঁয়া থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে সচেতন করি, সবাইকে অনুপ্রাণিত করি, যেন কোনো কেউ সুস্থ মানুষকে আক্রান্ত না করে, কেউ যেন প্রকাশ্যে জনসমক্ষে কোনো পাবলিক প্লেসে, দেশের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কোর্ট কাচারি, অফিস আদালত সহ যে কোনো পাবলিক প্লেসে যেন ধূমপান থেকে বিরত থাকে এবং কাউকে যেন আক্রান্ত না করে, এবং কোনো যেন কারো ধূমপানের কারণে কোনো প্রতিষ্ঠানের যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেই বিষয়টি তারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন এবং আমাকে অভিনন্দন জানিয়েছেন। প্রিয় দর্শক, তারা সুন্দরভাবে আলোচনা করেছেন। তারা যে আলোচনাগুলো করেছেন আমার স্পষ্ট মনে আছে। তারা আরও জানিয়েছেন যে এই ধূমপানের কোনো পজিটিভ সাইড নাই, সব নেগেটিভ সাইড, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। তারাও জানিয়েছেন আমার মতো যে ধূমপানের কারণে মানুষের প্রতিদিন অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতি, লস, অর্থনৈতিকভাবে সে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন কেউ যদি 10টা সিগারেট খায় পার ডে প্রতিদিন, তাহলে তার 200-300 টাকা চলে যায়। এই 200-300 টাকা যদি তারা ধূমপান না করে তারা ফলমূল খেয়ে থাকে, তাতে করে স্বাস্থ্যের উপকার হবে এবং আমাদের পরিবেশ রক্ষা পাবে এই ধূমপানের বিষাক্ত ধোঁয়া থেকে, এবং অন্য মানুষ যারা সুস্থ মানুষ আছে তারা আক্রান্ত হবে না। এটা আমাকে জানিয়েছেন। এক কথা, আমি দীর্ঘ 3 বছর যাবত যে অ্যাক্টিভিটিসগুলো করে আসছি, সেই অ্যাক্টিভিটিসগুলোই তারা বক্তব্য দিয়েছেন, সেগুলোকে অনুসরণ করে। তো আমি আসলে সত্যি অভিভূত। একেই বলে প্রাচ্যের অক্সফোর্ড। যেমন নামি দামি বিশ্ববিদ্যালয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, তেমন এই তরুণ মেধাবী ছাত্ররা ঠিক তেমনিভাবেই আমাকে স্বাগত জানিয়েছেন, কারণ তারা অত্যন্ত প্রখর মেধা সম্পন্ন শিক্ষার্থী বলেই তারা আমার এই ভালো কাজকে সমর্থন জানিয়েছেন। তো এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা যদি প্রকাশ্যে জনসমক্ষে ধূমপানের বিরুদ্ধে এগিয়ে আসতে পারে, তাহলে আমরা কেন আসতে পারবো না? বিশেষ করে আমি ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে আছি। এখানে একটা বড় প্ল্যাটফর্ম, এখানে আমাদের অনেক ক্ষমতাধর, অনেক শক্তিশালী ব্যক্তিরা রয়েছেন, আইনজ্ঞ, যারা আইন বিশেষজ্ঞ, বিজ্ঞ আইনজীবী, মাননীয় বিচারকবৃন্দ, আমাদের অনেক দক্ষ অভিজ্ঞ স্টাফ, কর্মকর্তা, কর্মচারী। তো এই আমরা একটা বড় প্ল্যাটফর্মে অবস্থান করেও আমরা যদি এগিয়ে না আসি, তাহলে এর চেয়ে দুঃখজনক আর বিষয় কিছু থাকে না। এই বড় প্ল্যাটফর্মে এই বড় ধরনের একটি জনকল্যাণমূলক কাজ আমাদের করার সুযোগ রয়েছে। সেই জন্য আসুন আমরা এগিয়ে আসি, যেন কেউ পাবলিক প্লেসে প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান না করতে পারে, সুস্থ মানুষকে আক্রান্ত না করতে পারে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট না করতে পারে, আদালতের নিরাপত্তা বিনষ্ট না করতে পারে, এবং এই যে আমাদের উদ্ভিদ প্রাণী জগৎ রয়েছে, এগুলোও ধূমপানের কারণে আক্রান্ত হয়, তখন এই গাছগাছালিগুলো নষ্ট হয়ে যায়। তো ধূমপানের এই ছিল কুফল। আসলে ধূমপানের কুফল বলে শেষ করা যাবে না। যে এই আপনারা শুনলেন, ক্যান্সার, আলসার, জটিল অসুখ বিসুখে আক্রান্ত হয়, পরিবেশ বিনষ্ট হয়, নিরাপত্তা বিঘ্নিত হয়, মানুষের অর্থনৈতিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এক কথায় ক্ষতি ছাড়া কোনো উপকারিতা কোনো নেই ধূমপানের। তো এই যে তরুণ মেধাবীরা এগিয়ে এসেছেন, এই জন্য আমার জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন নেচার 1971 এর পক্ষ থেকে এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তরুণ মেধাবী শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছি। তারা এরকম সুন্দর মেধাবী ছাত্র বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা এই সুন্দর নৈতিকতার আলোকে এসব ভালো ভালো শিক্ষার্থী কে সুন্দর শিক্ষা দিয়েছেন বলেই তারা আজকে আমার চ্যানেলকে স্বাগত জানিয়েছে, ভালো কাজকে স্বাগত জানিয়েছে। এই জন্য আমি এই মানুষ গড়ার কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ সহ প্রশাসনিক স্তরে কর্মরত সকল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।